বালের মতো গাড়ি চালায়। কি বললে? এটা কি হলো? তোমার সাহস টাকা তুমি ফোনটা নিয়ে নিলে। ফোন ছুঁড়ে ফেলে দেবো এখনই। আমার কি মুখস্থ হয়নি? আমি কি ভাই 4-5 বছর ধরে দেখছি না কোথাতে শুরু হয় কিভাবে থামে। গন্ডগোল না হয় সেজন্যই বলছি। তুই গন্ডগোল করেছিস? আমি তো কিছু করছি না, আমি চুপই রয়েছি। চুপ থাক। একটা কথা বললাম, কলেজে যাব। এখন কলেজে কি করবি? যাবি না। यार ये कितनी औसम है। দুঃখের কথা কোন বালা আবে সালে তবে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো সবাই? তো চলে এসেছি আজকে নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকে ব্লগ আছে মানে আজকে আমরা সরস্বতী পুজো, তো সরস্বতী পুজো ঘুরতে যাবো। তো বন্ধু বান্ধবরা সব রেডি রয়েছে, তো আমরা যাই একসাথে একটু বেরোবো। আর তোমরা কবে সরস্বতী পুজোটা পালন করলে বলো তো? মানে আমার না মানে প্রবলেম হচ্ছিল যে রোববার না সরস্বতী, মানে রোববার নাকি সোমবার, কোন দিন সরস্বতী পুজো আমরা বুঝতে পারছিলাম। তো আমি রোববার দিনে বেরিয়ে পড়েছি। বেশি ভাটনা বকে চলো ভাই ভিডিওটা চালু করে ঘুরতে বেরোতে, অনেক লেট হয়ে গেছে। আমি সবাই স্নান করছি, ওরা সবাই রেডি হয়ে দাঁড়িয়ে আছে। এখন আমার জামা প্যান্ট পরতে হবে, জামা প্যান্ট পরে তারপর বেরোবো। তো চলো বেশি লেট না করে বেরিয়ে যাই। তো এখন বেরিয়ে পড়েছি বাইক নিয়ে। আর এখন যাবো হচ্ছে ডাইরেক্ট অশোকনগর থেকে। না অশোকনগর ওখানে একটা ক্যাফে আছে, ক্যাফেতে যাই একটু খাওয়া দাওয়া করবো। দুপুরে খাওয়া দাওয়া চাটা একটু খাবো, কেন দুপুরে এখনও বাড়িতে না খেয়ে বেরিয়ে পড়েছি আমরা। আর কিন্তু যেতে যেতে একটা খবর আসলো আমার কাছে, সেটা হচ্ছে গোপালি এসে আমাকে দিল সেই সুখবরটা। সেটা হচ্ছে ভাই কি অবস্থা গাইস, একজনের তেল শেষ হচ্ছে দেখে আবার সাথে আরেকজনের তেল শেষ হয়ে যাচ্ছে। কি হয়েছে? কি হচ্ছে? হ্যাঁ লাগছে। এখনই মধ্যে পড়ে যাচ্ছিলাম। এই সামনে পেট্রোল পাম্প রয়েছে, মানে পেট্রোল পাম্প না, সামনে ইয়ে রয়েছে কি যেন বলে ওটা, পেট্রোলের দোকান। ওখানে এদের নিয়ে এই সামনেটাই রয়েছে। হ্যাঁ, আমি এদের নিয়ে নাকি আবার লাদাখ ট্যুর করবো ভাবছিলাম আমি। অবশ্য ফোনও করতে পারছি না। আমার ফোন থেকে ফোন যাবে না, আমার ফোন আসবেও না। কেন? রিচার্জ শেষ? বাহ শাবাশ। 4 দিন হয়ে গেছে না, দেখছি রিচার্জ করলে মানুষের রূপ বোঝা যায়, বুঝলি তো? কে খবর নেয়, কে খবর নেয় না, কে ফোন করে, কে ফোন করে না। তো গাইস একটা জিনিস বলেছি, যে এটা দেখতে পাচ্ছ এটা আমার না, এটা হচ্ছে লোকের। আমি কুড়াই নিয়ে আজ ঘুরে বেড়াচ্ছি সরস্বতী পুজোর দিন। আমার তো নাই, আমি লোকের জিনিস নিয়ে ঘুরে বেড়াচ্ছি। ভাই সাহেব कुछ ज्यादा नहीं हो गया मतलब कुछ भी। এরপর এ যার জিনিস তার একটু ডেলিভারি দিয়ে দেবো আমি। बिल्कुल रिस्क नहीं लेने का। তো ভাই ভালো আছিস ভাই? হ্যাঁ। আর এখন আমরা অশোকনগরে ঢুকে পড়েছি, কিন্তু অশোকনগরে ঢুকে গোপাল আরেকটা কীর্তি করে। মানে এই কীর্তিটা গোপালই শুধু করতে পারে, গোপালের মাথা থেকে এরকম বুদ্ধি বেরোতে পারে। সেটা হচ্ছে ভাই মানে গোপাল অতটা বোঝে না সুপার বাইকের ব্যাপারে, ঠিক আছে? আমরা যখন যাচ্ছিলাম আমাদের পাশ থেকে একটা BMW 1000 RR যাচ্ছিলো, ঠিক আছে? আর গোপাল হচ্ছে একটা নর্মাল বাইক, তো ওর সাথে চলে গেছিলো রেস করতে গোপাল। গোপালকে বলে অ্যাপাচিনে রেস করছে। हमारे यहाँ ऐसा ही होता है। আর এখন ভাই চলে এসেছি নৈহাটি বাইপাস রোডে। মানে এখানে একটা ক্যাফে আছে, এখানে ক্যাফেতে যাবো, একটু চা খাবো। তো দুপুরে খাওয়াটা হবে। আর এখানটায় এসেছি যখন গাড়িটা একটু ভাগাবো, মানে অনেকদিন ভাই গাড়ি ভাগানো হয় না, একটু নর্মাল স্পিডে ভাগিয়ে নি। হ্যাঁ, অবশেষে ভাই যেই ক্যাফেটা যাবো সেই ক্যাফেটা চলে আসলো, সেই ডান দিকে ক্যাফেটা রয়েছে। এবার গাড়িটা ঘুরিয়ে নিয়ে এখানে যেতে হবে আমার এই ক্যাফেতে। তো যাই, আর তোমরা যাও ভাই, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও, আর পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। ততক্ষণে গিয়ে আমি চাটা খেতে লাগি। গোপাল তো ভাই আমরা আর বেশি দেরি না করে ক্যাফেতে বেরিয়ে পড়েছিলাম, কারণ পিয়া বলছিল গোবরডাঙ্গা কলেজ যাবে। আর আমি সেই প্রোগ্রামটা বানচাল করে দিই। তার এটাই কারণ আমি চাচ্ছিলাম যে হাবড়ার অশোকনগরের মধ্যেই আমি থাকবো, আজকে আর অন্য কোথাও যাবো না। কিন্তু এখানে যাওয়ার পথে রাস্তায় দেখছি ভাই পুলিশ গাড়ি ধরছে, ঠিক আছে? আমি ভাবছিলাম আজকে একটা কন্টেন্ট পাওয়া যাবে, কিন্তু ভাই আজকে গাড়ি ধরলো না। মানে যেদিন হেলমেট থাকবে না বা কোনো একটা ভুল থাকবে সেদিনই এসে ধরবে। ঠিক বলেছো। আর এখন চলে এসে 1 নম্বর গেটে। আর 1 নম্বর গেটে এখান থেকে যাবো। হ্যাঁ একা টোটো বাদিক দিয়ে ঘুরিয়ে আমার ডান দিক দিয়ে আমার গাড়ি বুঝে দেয়। আর রাস্তার মধ্যে যে পাগলটা লোকজন ঘুরে বেড়ায় না, আবার এই সেটা আরেকটা এই যে इसकी माँ का भोला चेहरा साले। আর 1 নম্বর গেটে এসে দেখি এখানে গেট পড়ে রয়েছে। আর আমরা এখানে দাঁড়িয়ে প্ল্যান করে ফেলাম যাবো একটু কলেজের পেছনের মাঠে, ওখানে গিয়ে দাঁড়াবো। পেছনে কলেজের পেছনে কেন?
আর এখন চলে এসেছি কলেজের মাঠের প্রায় কাছাকাছি। এখানে এটা হচ্ছে 2 নম্বর গেট, আর সামনে হচ্ছে চৈতন্য কলেজ। আর চৈতন্য কলেজের পেছনে আছে চৈতন্য কলেজের পেছনে যে মাঠ, সেই মাঠে যাবো, গিয়ে একটু আড্ডা মারবো, মেরে বাইরের দিকে চলে আসবো। প্রায় 3টে থেকে 3:30 বাজে। এখানে মেঘলা মেঘলা ওয়েদার বলে বোঝা যাচ্ছে না, আজকে একটু মেঘলা মেঘলা ওয়েদার। সরস্বতী পুজোর দিন ঘুরতে বেরোয়, মানে আমার এমন বন্ধু যে আমার জন্য একটা গার্লফ্রেন্ড নিয়েছে, ঠিক আছে? ও নিজের গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু বন্ধুর মন ভালো, বন্ধু গার্লফ্রেন্ডকে আমার হাতে তুলে দিয়েছিল কিছুক্ষণের জন্য। এদিকে ভাই কত ভালো বন্ধু আমার, আর এদিকে আরেক বন্ধু বসে রয়েছে, ওর গাড়িতে একটা মেয়ে নাকি ওঠেনি সরস্বতী পুজোর দিন। ওর মুড টুড অফ। আর দুঃখের কথা কোন বসে রয়েছি এখানে, সব আড্ডা মারছি। আর ওইদিকে এটা হচ্ছে ফোনের ভালোবাসা, মানে ফোন থেকে ভালোবাসা, সামনাসামনি ভালোবাসা না এটা। আর এখন আমরা বাড়ির দিকে যাবো, আর আমার গাড়িটা তাপসকে দিয়ে দিয়েছি, আর তাপসের গাড়িটা আমি নিয়েছি, আর সাথে আমার সাথে যাবে পিয়া। তাড়াতাড়ি ঘোড়া কোনো কাজের না হয় গাইস, বন্ধুর মাল আমার বন্ধু দিয়ে দিয়েছে আমারে। তো ভাই আজকের ব্লগটা এখানে শেষ করছি। আর হ্যাঁ ভাই, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে যাও লাইকটা করে দাও, পারলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও। তো ভাই আজকের মতন টাটা, বাই বাই।